তৃণমূলের চক্রান্তর মতো কথাবার্তা হয়ে গেল। কেউ কোনোটাই চক্রান্তের মতো কথা। তুমি যদি তৃণমূল ভয় পাও, ভয় পাবে কেন? আপনারা তো সওগাত মোল্লার বিরুদ্ধে একটা কথা বলেন না। কে কথা কে চক্রান্ত করলো? তুমি তো সে চক্রান্তকারীকে দেখবে। তোমার ওসব টাকা দরকার কি আছে? তুমি ঠিক থাকলে চক্রান্ত করলো, তোমার কি দেখা দরকার? তুমি ঠিক থাকলেই তো হলো। আপনি বলেন নওশাদ আমার বন্ধু, বন্ধুর বিরুদ্ধে আপনি ভোটে দাঁড়াবেন, বন্ধুর বিরুদ্ধে এত বিষোৎকার করছেন। আবার কথাটা ভুল হচ্ছে। বন্ধুর বিরুদ্ধে ভোটে দাঁড়ানো নয়, ভোটে যদি আমি দাঁড়াই তাহলে এই যে ইউসিসির পক্ষ, আপনাদের কাছে ভুল তথ্য থাকে তো না? হ্যাঁ, ভুল তথ্য থাকে, ওই জন্য এতদিন ধরে ভুল তথ্য বলছি। আর তোমার বাবার কাছে কালকির চ্যানেল নওশাদের কাছে সব সত্যি সত্যি তথ্য থাকে, তাই তো? আপনি গালাগালি করছেন। আপনার বাজার আমরাও তুলে দেবো। আপনি যে এরকম উল্টো পাল্টা কথা বললে, নোংরামি আপনার বার করে দেবো। আপনি নোংরামও করছেন, তৃণমূলের দালালি করছেন। তৃণমূলের দালালি আর করবেন না। তৃণমূল থেকে বাংলায় ভোটে দাঁড়াবেন আপনি। আপনি তৃণমূলের দালাল। আমি তৃণমূলের দালাল হয়েছি কিছুক্ষণ আগে কি বললি? আমি তো বলিনি। আপনার ভাষাই তো চেঞ্জ হয়ে গেল। এ কি ভাষা? এই ভাষাটা কি? ভয়ঙ্কর ভাষা। মানুষ আমি যখন আপনি একটা পাবলিক প্লেসে সবসময় কথা বলেন, আপনার ভাষা কি? মানুষকে ইউসিসিতে ভাষাতে চাইছি। আপনার ভাষা ঠিক করুন, ভাষা ঠিক করুন। তৃণমূলের দালালি করবেন না। যারা নোংরা মানুষ, যারা বাঙালি জাতিকে ধ্বংস করতে চায়, তাদের ভালোবাসা হয় না। আর কখনো বলবেন না নওশাদ আমার বন্ধু। নওশাদ বন্ধু এটা বলবেন না। তোরা বলছি এটাই আর ভালো, তুই নিজে বললি বন্ধু বেশে আপনি ওকে ক্ষতি করতে চাই। আবার সেটা আমি বুঝে নেবো না। আমরা বুঝবো, আমরা বুঝবো। হ্যাঁ, আপনার ভাষা বাজে ভাষা। তুমি নওশাদের ভক্ত? অবশ্যই। তাহলে বলে জানো আমার কাছ থেকে। আমরা তো তৃণমূলের ভক্ত হলে আমরা না বলতাম। দেখো, আমি আবার তোমাকে আর একটা কথা বলি। তুমি এইভাবে কথা বললে আমি তোমাকে বলবো পাচার চামড়া গুটিয়ে দেবো। তুমি নওশাদেরও বা কোন বাবা নাও। আর যদি তুমি ভদ্রভাবে আমার কাছে চাঁদা মনে করে ছানতে চাও, আপনার সঙ্গে তো ভদ্রভাবেই কথা বলছি, আপনি তো অভদ্রভাবে কথা বলছেন। তুমি ভদ্রভাবে বললে না, তোমার পাচার চামড়া গুটিয়ে দেবো। না, আপনি তো অভদ্রভাবে কথা বলছেন। তুমি কার সঙ্গে কথা বলছো? তোমার চেয়ে বয়স আমি বড়। হ্যাঁ, বয়সে বড় হতে পারেন, সম্মান আপনি তো। কি বললাম? কিভাবে বললে কেন? তুমি কি করে জানলে আমি তৃণমূলের দালাল? দালাল বলিনি, ভুল হচ্ছে। কি বললে? আমরা তৃণমূলের লোক নয়, আমরা তৃণমূলের মতো কথা বলবো না, যে চাই না, এটা বললাম। আমি কি তৃণমূলের লোক? আপনাকে তো বলিনি। হ্যাঁ বলেছো। মোটেই বলিনি। তাহলে শোনো, তাহলে গোটাটা শোনো। যদি শুনতে চাও তোমারও কাজে লাগবে, লোকেরও কাজে লাগবে। আমরা তো গ্রামে থাকি, এটা তো দেখেছি যে গ্রামে আমাদের এখানে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ বাংলাদেশ থেকে বা আইডি প্রুফ নেই, এই ধরনের কম, যেগুলো নমশূদ্র আদিবাসী, এই আপনার হলো অন্য যে জাতিগুলো আছে তাদের সমস্যায় বেশি পড়বে। আর বিশেষ করে বলি হ্যাঁ বলে, বেশি পড়ার উল্টো হচ্ছে কম পড়া। বেশি পড়ার উল্টো হচ্ছে কম পড়া। যদি কমও পড়ে তাহলে ভালো লাগবে। অবশ্যই সে ডকুমেন্ট যদি ঠিকঠাক না দেখাতে পারে তার ভোটার আইডি কার্ড বাতিল হয়ে যাবে। আর ভুয়ো ভোটার তো প্রচুর আছে। না, ভালো করে আবার বোঝার চেষ্টা করো। আবার আমি তোমাকে একটা ফোন নাম্বার দিচ্ছি, সেই ফোন নাম্বার নিয়ে তোমাকে কথা দিতে হবে যে ফোনে তোমার সঙ্গে যা কথা হবে সেই কথাটা তুমি জনগণকে জানাবে। তুমি যদি রাজি থাকো আমি তোমাকে একটা ফোন নাম্বার দেবো। তার ফোন নাম্বার দেবো যে লোকটার 1947 সালের আগের দলিল, 47 সালের আগের দলিল, আসামের বাড়ি, 4 এনআরসির কাট অফ ডেট হলো 71, কিন্তু 47 সালের আগের দলিল। সে 8 মাস ডিটেনশন ক্যাম্পে ছিল। বেরোনোর পর মামলা করে তাকে নাগরিক প্রমাণ করতে 6 লাখ টাকা খরচ হয়েছে। আমি তোমাকে এখনই ফোন নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি।
না, আসামের নাগরিক নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমরা বাংলায় আছি। এটা সারা ভারতবর্ষ। এইগুলো তোমাদেরকে ওরা শিখিয়েছে, অসৎ নোংরা বিজেপির দালালরা শিখিয়েছে। ভারতবর্ষটা কি আলাদা না আসামের আলাদা, পশ্চিমবঙ্গের আলাদা? আগে তুমি সার্ভে করো, সমস্ত জায়গায় এক আইন এক নিয়ম রাখো। আমি তোমাকে ফোন নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি, ওর নাম হচ্ছে আনসার আলী মন্ডল। তারপরে বলো যে তোমার ওখানে আসামে কত মুসলমান ভিক্ষা করতে শুধু মামলা চালানোর জন্য। ঠিক আছে, ফোন নাম্বার দিয়ে দেন, কথা বলে নেবো। আর একটা জিনিস খারাপ লাগলো যে আপনি বললেন নওশাদের বিরুদ্ধে আপনি ভোটে দাঁড়াবেন, এটা গণতান্ত্রিক দেশ কি দেশ নয়? নওশাদের বিরুদ্ধে দাঁড়ানো না না, এ তো আপনি দাঁড়াতেই পারেন, তবে এটা তৃণমূলের চক্রান্তর মতো কথাবার্তা হয়ে গেল। কোনোটাই চক্রান্তের মতো কথা। তুমি যদি তৃণমূল ভয় পাবে কেন? আপনারা তো শওকত মোল্লার বিরুদ্ধে একটা কথা বলেন না। কে চক্রান্ত করলো? তুমি তো সে চক্রান্তকারীকে দেখবে। তোমার ওসব টাকার দরকার কি আছে? তুমি ঠিক থাকলে চক্রান্ত করলো, তোমার কি টাকার দরকার? তুমি ঠিক থাকলেই তো হলো। আপনি বলেন নওশাদ আমার বন্ধুর বিরুদ্ধে আপনি ভোটে দাঁড়াবেন, বন্ধুর বিরুদ্ধে এত বিষদখর করছেন। আবার কথাটা ভুল হচ্ছে। বন্ধুর বিরুদ্ধে ভোটে দাঁড়ানো নয়, ভোটে যদি আমি দাঁড়াই তাহলে এই যে ইউসিসির পক্ষে, নওশাদ তুমি নিশ্চয়ই জানো ইউসিসি মানে জানো? বলেন, আপনি বলেন। কিছু জানো না, তাহলে তুমি নওশাদ করছো কেন? আগে শিখে নাও। হ্যাঁ বলেন। আমি বলতে যাচ্ছি না, আমি জানছি যে তোমরা অন্ধভক্তরা কত। আপনি জানেন, আপনি বলেন। আমি বলবো না। ইউসিসিতে মোবাইল টেপো, তাহলে আপনি জানেন না? হ্যাঁ আমি জানি না। টেপো যে ইউসিসি, হোয়াট ইজ ইউসিসি। নওশাদ সিদ্দিকী ইউসিসির পক্ষে কোনোদিন তোমাদের ইউসিসির বিরুদ্ধে বলেছে? ইউসিসি মানে হচ্ছে তোমাদের মামাতো, খুড়তো, পিস্ততো, মাস্ততো, ভাই বোন কোনোদিন বিয়ে করতে পারবে না। যে বিয়েগুলো হবে সেই বিয়ের ছেলেমেয়েরা অধিকার পাবে না। পড়ো, গুগল সার্চ করো, সেটা নওশাদ পক্ষে। তার বিরুদ্ধে কোনোদিন বলেছে তোমাদের? বললে তো জেনে ফেলতে। এটা আপনারা জানেন, আমরা কিছু জানি না এরকম সম্পর্কে কিছু। এটাই তো গল্প। আপনাদের কাছে ভুল তথ্য থাকে তো না? হ্যাঁ, ভুল তথ্য থাকে, ওই জন্য এতদিন ধরে ভুল তথ্য বলছি। আর তোমার বাবার কাছে কালকির চ্যানেল নওশাদের কাছে সব সত্যি ভুল তথ্য থাকে, তাই তো? আপনি গালাগালি করছেন? করছি, তোমার পাচাচ্ছি আমরা তুলে দেবো। আপনার বাজাচ্ছে আমরাও তুলে দেবো। আপনি যে এরকম উল্টো পাল্টা কথা বললে, নোংরামি আপনার বার করে দেবো। আপনি নোংরামও করছেন, তৃণমূলের দালালি করছেন। তৃণমূলের দালালি আর করবেন না। তৃণমূল থেকে বাংলায় ভোটে দাঁড়াবেন আপনি। তৃণমূলের দালাল, তুই তো আইএসএফের গুড়ে। আপনি তৃণমূলের দালাল। আমি তৃণমূলের দালাল হয়েছি, কিছুক্ষণ আগে কি বললি? আমি তো বলিনি। দুরকম কথা। আপনার ভাষাই তো চেঞ্জ হয়ে গেল। এ কি ভাষা? ভাষাটা কি? ভয়ঙ্কর ভাষা। মানুষ, আমি যখন ইউসিসি, আপনি একটা পাবলিক প্লেসে সবসময় কথা বলেন, আপনার ভাষা কি? আমরা তুলে দেবো যদি তুই মানুষকে ইউসিসিতে পাঠাতে চাইবি। আপনার ভাষা ঠিক করুন, ভাষা ঠিক করুন। দরকার নেই। তৃণমূলের দালালি করবেন না। যারা নোংরা মানুষ, যারা বাঙালি জাতিকে ধ্বংস করতে চায়, তাদের ভালোবাসা হয় না। আর কখনো বলবেন না নওশাদ আমার বন্ধু। নওশাদ বন্ধু, এটা বলবেন না। তোরা বলছি এটাই আর ভালো, তুই নিজে বললি বন্ধু বেশে আপনি ওকে ক্ষতি করতে চাই। আবার সেটা আমি বুঝে নেবো না, আমরা বুঝবো। হ্যাঁ, আপনার ভাষা বাজে ভাষা।